আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার গোলামির কথাটাই উল্লেখ করে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি, জিন আর মানুষকে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার সব নবীকে পাঠিয়েছিলেন। দুনিয়ার সব নবী এক কথা বলেছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। আমার আপনার নবী, তিনিও ভিন্ন কোনো কথা বলেননি। নবীজি যেদিন নবুয়াত পেয়েছিলেন, আমার নবী দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী দাওয়াত দিলেন। আল্লাহর এই আনুগত্য, দাসত্ব মক্কার মানুষদের ভালো লাগেনি, যেহেতু তারা লাত মানত উজ্জা মূর্তি পূজার মধ্যে তারা নিমজ্জিত ছিল। আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্বের মধ্যে তাদের জীবনটা ছিল না। যে জাতির মানুষেরা মৃত পশুকে খাওয়া জায়েজ মনে করত, নিজের জীবন্ত কন্যা সন্তানকে পিটাতে পিটাতে জীবন্ত মানুষকে কবরে প্রথিত করে দিত। সুদ ঘুষ ছিল যাদের নিত্যদিনের সঙ্গী। এমন একটি মৃত জান্দি, যাদের রুহগুলি মারা গিয়েছিল, দিনের পথে ছিল না, আল্লাহকে চিনত না, রাসূলকে চিনত না। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। যেই যুগের মানুষের অন্ধকারাচ্ছন্ন ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই জাতির সামনে রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে পৃথিবীর মানুষ, ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমার আপনার একমাত্র মালিক কে? আল্লাহ। আপনারা একটু তাকবীর দেন, তাকবীরের উত্তর দেন। তাকবীর দিলে ইবলিস শয়তান আসে না ভেগে যায়? জোরে বলেন, ভেগে যায়। তাকবীর যেখানে হবে সেখানে শয়তান থাকতে পারে। লিল্লাহে তাকবীর। যে উত্তর হয়েছে পাইকপাড়া বাজার থেকেই শোনা যায় নাই, শোনা গিয়েছে না। উত্তর হবে মুসলমানের মতো, সিংহের মতো। আপনারা তো সব সিংহই, সিংহের মতো আপনারা। মাশাআল্লাহ, বয়স যাই হোক, উনি 80 বছরের যুবক। কথা বলেন, ওনার ইমানের স্পিরিট আছে না নাই? অনেকের চাইতে অনেক বেশি। কথা ঠিক কিনা? এই তাকবীর আমরা স্যাটিসফ্যাকশন, আমরা একটু ভালো করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো, ঘরে 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 বন্ধ করো, ঘরে ঘরে বন্ধ করো। উল্লাপাড়ার একজন বক্তা ছিলেন, গোটা বাংলাদেশ তাকে চিনত, রেজাউল করিম কাউসারি। উনি এমন এমন কথা বলতেন, মানুষ না হেসে থাকতে পারতো না। কথা ঠিক কিনা? তো উনি দেখতেন যে মানুষ জাগ্রত না ঘুমিয়ে পড়েছে, সেন্স কোন দিকে গিয়েছে। আমরা আপনাদেরকে আরেকটু জাগ্রত করি, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ডপীর যেখানে,
গান বাজনা যেখানে, খিচুড়ি আছে যেখানে, আমরা কেউই খিচুড়ি খাওয়ার জন্য আসি নাই, কথা ঠিক কিনা? আবার খিচুড়ি চাইলেও কেউ দিবে না, আমরা জাস্ট আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছি, কথা ঠিক কিনা? এই জন্য আমরা জীবনে যা কিছু করব সব কার জন্য? আল্লাহর জন্য। তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার খালিক, কথা ঠিক কিনা? এই মঞ্চে কোনো রাজনৈতিক বিষয় আগেই বলে দেওয়া হয়েছে, যেখানে কোরআনের কথা বলবেন আমরা কোরআনের কথাই বলবো ইনশাআল্লাহ। গ্রামবাসী নিশ্চিত থাকতে পারেন, এইখানে কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয়, এখানে কোনো বিতর্কিত বিষয়ে কথা হবে না, যতক্ষণ কথা হবে কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। এক আল্লাহর কথা বলবো, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে তার, দাসত্ব করতে হবে তার, গোলামি করতে হবে তার। যখন কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, এই কালেমার দাওয়াত মুশরিকেরা সহ্য করতে পারে নাই, কাফের বেঈমানেরা গ্রহণ করতে পারেন নাই, কারণ তাদের মূর্তি ছিল তাদের একমাত্র ভরসা। মূর্তির সামনে তারা মাথা নত করত, এক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনত না। আমার নবী যেদিন দাওয়াত নিয়ে এসেছিলেন, এই দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে বললেন, খাদিজা, তোমার জামাই, তোমার হাজবেন্ড এমন কথা বলে, আমাদের ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে যাচ্ছে, নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, এমন কথা কেন বলেন? আমার নবী যা কিছু বলেন সব কার ইশারায় বলেন? কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় বলেন। তিনি নিজে কোনো কথা বলেন না, নিজেও কোনো তিনি কথা বানিয়ে বলেন না। এই নবীর, আমার নবীর দাওয়াত শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, হযরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। দিনে দিনে ইসলামের দাওয়াত বাড়তেই লাগলো, দিনের প্রসার হতে লাগলো। আবু জাহেল চিন্তা করে দেখলেন, এভাবে যদি চলতে থাকে আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলব, এই মক্কার শাসনভারকে হারিয়ে ফেলব। কোনো অবস্থাতেই এই মক্কার কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে, প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। নবীর উপর চরম আখের আগের চাইতে বিরোধিতা কি প্রগতিত হয়ে গেল। কাফের বেঈমানের ভয়ে আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম দিনের বেলাতে তারা দেখা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জনপদে আবু জেহেল অথবা আপনি ওমর ইবনুল খাত্তাব দুজনের একজনকে ইসলামের জন্য কবুল করে ফেলেন। একজন যদি কবুল করে, ইসলামের জন্য কাজটা করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের জন্য কবুল করলেন, আবু জেহেলের জন্য কবুল হলো না। আবু জেহেল চিন্তা করলেন, এভাবে যদি চলতে থাকে সমাজে বিপর্যয় ঘটবে, কারণ তারা তো কোরআন মানে না। কোরআনের ছিল এক নম্বর শত্রু আবু জেহেল। এরকম শত্রু বাংলাদেশেও আছে না নাই? আছে না নাই? কোরআন শুনলে খারাপ লাগে, আছে না নাই? আচ্ছা, কোরআন তাদেরকে ভালো লাগে না, কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। যারা মক্কা মদিনায় গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, তারা বলতে পারবেন মক্কা মদিনার প্রকৃত চিত্র কি। যখন আজান দেওয়া হয়, হারামে শরীফের দিকে মানুষ রওনা হয়, ওই দল দেখে মনে হয় আল্লাহ যেন জান্নাত থেকে এইমাত্র মানুষদেরকে দলে দলে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর দৃশ্য, নয়ন অভিরাম দৃশ্য। এই মক্কা মদিনায় আমার নবী আসার আগে নবীজি 40 বছরে ছিলেন, তাদের মধ্যে কিন্তু কোনো চেঞ্জিং, কোনো পরিবর্তন ছিল না। আমার নবী কোরআন আসার পরে পরিবর্তন শুরু হয়ে গেল, কারণ কোরআন ছাড়া পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আবু জেহেলকে এসে তার এক শিষ্য বলছেন, লিডার, আপনাকে তো আমরা মানি, এখানে তো কেউ নাই, এই কাবার চত্বরে আপনি আছেন, সত্যি একটা কথা বলেন,
মিথ্যা কথা বলবেন না, একটা সত্যি কথা বলেন। আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে নবী দাবি করেন, তার ব্যাপারে আপনার মতামত কি? একটা সত্যি কথা বলেন। আবু জেহেল বলছেন, শোনো, সত্যি কথা কি? সত্যিই হচ্ছে আমার ভাতিজা তিনি পাগলও না, তিনি কবিও না, তিনি গায়কও না, সত্যিকার অর্থেই তিনি আল্লাহর একজন নবী। মানেন না কেন? সমস্যা তো এই জায়গায়। সমস্যা কোন জায়গায়? সমস্যা সেই জায়গায়, তাকে মানলে উই উইল লস আওয়ার লিডারশিপ। আমরা যে নেতৃত্ব দেই, এই মক্কা নগরীতে কন্ট্রোল করি, আমরা যদি ওনাকে নেতা হিসাবে মেনে নিই, তাহলে আমাদের এই কর্তৃত্ব ক্ষমতার চেয়ার টিকবে। ওটার সঙ্গে আমরা একমত। শিষ্য বলল, ঠিক আছে, আপনার সামনে আমি যাই বলি, সত্যিকার অর্থে আমি নবীর সামনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী কালেমার দাওয়াত দিলেন। এই কালেমা সবার ভাগ্যে জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কবুল করেছেন তারাই কেবল কালেমা গ্রহণ করতে পারেন। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের জন্য দোয়াটা কবুল করলেন। আবু জাহেল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত যদি হত্যা করতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। কোন ব্যক্তি চাও? বর্তমান মূল্য তার 7 কোটি টাকা। এই প্রাইস কে নিতে চাও? মক্কার মধ্যে কোন বীর পুরুষ আছে জীবিত অথবা মৃত, তার মাথাটা তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হননি। আমার নবীকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তরবারিটা নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখা পেলেন নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। জিজ্ঞেস করলেন, কই যাও দিনে দুপুরে? নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন, কেন? বলে, কই যাও ওমর, তরবারিটা উন্মুক্ত করে। কোনো কোথাও যাচ্ছি না, আমার এই তরবারি আর তোমাদের নবীর মাথাটা শিরশ্চিত করতে। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ওমর, নিজের ঘরের খোঁজ নাই? তোমার বোন ফাতেমার বোন জামাই আবু সাঈদ দুইজনেই গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরিদুনা লিতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আমার দিনকে দুনিয়া থেকে শেষ করে দিতে, আমার ইসলামকে তারা শেষ করে। আমি আল্লাহ বলছি, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো নেভানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কাফের বেঈমানরা যত অসন্তুষ্ট হোক, ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই কবুল হবে না। কাফেররা যতই চেষ্টা করুক, দিনকে তারা ধ্বংস করতে পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই কবুল হবে একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন আমার রাসূলকে শেষ করে দেওয়ার জন্য। এই ডিটারমাইন্ড নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন, কিন্তু প্রতিমধ্যেই যে মেসেজ শুনলেন তিনি ফিরে আসলেন। চলে গেলেন নিজের বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে দেখছেন বোন জামাই আবু সাঈদ আর বোন ফাতেমা সদ্য ইসলাম কবুল করে হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলার কাছে কোরআনে কারীমের ট্রেনিং নিচ্ছেন। কিসের ট্রেনিং? কোরআনের ট্রেনিং, প্রশিক্ষণ। কোরআন শিখছে তার। কোরআনের চাইতে শক্তি, আলো দুনিয়া তার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এই কিতাবটা আপনার উপরে এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে দুনিয়ার শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই পার্থক্য করার জন্য মানুষদেরকে অন্ধকার থেকে আলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি। এই জন্য কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে। আমার সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম তিনি তেলাওয়াত করছেন, বাইরে থেকে সুন্দর করে কোরআনে কারীম শুনছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ কোরআনের আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আজকে পাইকপাড়ায় মাহফিল হচ্ছে, যদি বলা হতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোরআনে কারীমের তাফসির করবে পাইকপাড়া, এমন কোন মাঠ আছে পাইকপাড়া লোক ধরতো? হ্যাঁ, দল মত নির্বিশেষে। কারণ তার ভালোবাসার একমাত্র কারণ হচ্ছে তিনি কোরআন থেকে কথা বলতেন। কথা ঠিক কিনা বল? ভালোবাসা অর্জন করতে হয়, মানুষের হৃদয় জয় করতে হয়। মানুষের উপর জুলুম করে অত্যাচার করে মানুষের উপর মন পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করতে হয়। কথা ঠিক কিনা বলুন? আমার এই বাংলাদেশি তিনবারের প্রধানমন্ত্রী চলে গেলেন, কিন্তু তার জানা যায় মানুষ যখন শুনেছে মৃত্যুর কথা, লক্ষ লক্ষ কোটি মানুষ গিয়ে তারা জানাজায় উপস্থিত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলুন? কারণটা কি? এই বাংলাদেশের মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন, এদেশের জন্য তিনি অনেক কিছু করে গিয়েছেন। এই জন্য মরে যাওয়ার পর গোটা বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ঠিক কিনা বলুন? এই জন্য জুলুম করে অত্যাচার করে কোনো কিছু আদায় করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে সুন্দর আচরণ করতে হবে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, যেমন ব্যবহার ছিল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি পড়ব? কোরআনে কারীম পড়া বন্ধ করে দিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চকির নিচে চলে গেলেন, কোরআনটা পড়া বন্ধ করলেন। আজ আবু সাঈদ, কি শুনেছি তোমাদের ব্যাপারে? ও বোন ফাতেমা, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে গোপন ইসলাম কবুল করে ফেলেছো। তোমরা কি জানো ইসলাম গ্রহণ করার অপরাধে কোন শাস্তি তোমাদের হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলেছিলেন, দুনিয়ার মানুষকে পরোয়া করার প্রয়োজন নাই। যেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দেব। যারা মুমিন ব্যক্তি দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না, যারা মুমিন আল্লাহর গোলাম কোন রক্ত চক্ষুকে ভয় পায় না, তারা ভয় পায় আকাশ আর জমিনের মালিক যিনি আল্লাহকে। ঠিক কিনা বলুন? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহর গোলাম, তারই দাসত্ব করি, তারই গোলামি করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মারার জন্য মিশন নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেধড়ক মারপিট শুরু করে দিলেন। বোন জামাই আর বোন জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিলেন। বোন বললেন, খাত্তাবের পুত্র ওমর, শোনো, তুমি আর ব্লাড কানেক্টেড ভাই, তুমি আমার উপর যত অত্যাচার করো, জুলুম করো, আমার সাফির উপর কোনো লাভ নাই। যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম, সেদিন শপথ নিয়েছি আমরা আমাদের জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি।
যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার না মেনে সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না। ঠিক কিনা বলেন? মুমিন ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে যখন বোন জামাইকে রক্তাক্ত করে ফেললেন, বোন লাফ দিয়ে সে স্বামীকে রক্ষা করার জন্য চেষ্টা করলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত ক্ষিপ্র ছিলেন, এত রাগান্বিত অবস্থায় ছিলেন, রাগকে কন্ট্রোল করতে পারলেন না। বোনের রক্ত শরীর থেকে ঝরে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন, কিছুটা শান্ত হলেন। কারণ হলো, আমার আপনার নবী যার জন্য দোয়া করেছিলেন, দোয়া কবুল করেছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমি যখন বাহিরে ছিলাম তোমরা কি পড়তেছিলে বলো? তারা বলল, কেন? বলে, আমি শুনেছি কোরআনের বাক্য নাকি তোমরা তেলাওয়াত করতেছিলে। বোন জামাই বললেন, হ্যাঁ, যখন শুনেই ফেলেছ স্বীকার করার কিছু নাই। আমরা মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, আর কোরআনে কারিম আমরা শিখছি। কারণ কোরআন হলো মুসলমানের জন্য একমাত্র সংবিধান। ঠিক কিনা? টয়লেট থেকে শুরু করেনি পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে যদি কোরআন রেখে দেওয়া হয়, আমার সোনার বাংলাদেশ হবে, চোরের বাংলাদেশ কখনো হবে না। ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আমি যে কোরআন নাজিল করেছি, কোরআনের ইত্তিবা যারা করবে, কোরআন আইন যারা মেনে চলবে, শাসন যারা মেনে চলবে, এই দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিসের টেনশন নাই? যেই দেশে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, টয়লেট থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেক স্তরে স্তরে কোরআন দিয়ে শাসন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের জন্য আকাশ আর জমিনের সব বারাকাতের দরজা আল্লাহ খুলে দিবেন। আমার সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই কোরআন যে পড়তে লাগলে এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয়, ও বোন শোনো, যে তোমরা কোরআন পড়লে আমার সামনে একটু কোরআনটা নিয়ে এসো, কোরআনটা একটু পড়ব। বোন জামাই বললেন, কোন অপবিত্র নাপাক ব্যক্তি আল্লাহর কোরআন নাপাক ব্যক্তি, অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে? পবিত্র হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার জীবনের ভুলকে বুঝতে পেরেছি, বুঝ জ্ঞান আমার মধ্যে চলে এসেছে।
তোমাদের নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বোন আর বোন জামাই আনন্দাত্মহারা হয়ে গেলেন। সত্যি যদি ভাই ইসলাম কবুল করে ফেলে, এই মক্কাতে প্রকাশ্যে আমরা কালেমার দাওয়াত দিতে পারি না। সাহাবাই কেরাম নবীর সঙ্গে দিনের আলোতে দেখা করতে পারে না, রাতের অন্ধকারে চলে যায় রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমার ভাই যদি ইসলাম কবুল করে, এই মক্কাতে ইসলামের শক্তি আরো আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, দ্বীনের জন্য তারা রক্ত দিয়েছিলেন, দ্বীনের জন্য তারা চেষ্টা করেছিলেন। ইসলাম এত সহজে আসে নাই, ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে যাও, কারণ কালেমা পড়ার জন্য আমি অফসেট হয়ে গিয়েছি, অস্থির হয়ে গিয়েছি। আমার আপনার নবী পাহাড়ের পদদেশে সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনে কারীমের তালিম দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের দিকে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওমর যদি আজকে পাগলামি করে কোনো সার কিন্তু হবে না। আব্দুল মুত্তালিবের সন্তান হামজা মক্কার কোনো মানুষকে ভয় পায় না। কিসের মৃত্যু, কিসের অত্যাচার, কিসের নির্যাতন, কিসের জুলুম, লাভ হবে না। আমার আপনার নবী সেখান থেকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন হযরত ওমর আসতেছেন। আল্লাহর নবী বললেন, শোনো, ওমরকে আসতে দেন, দেখি তার কি ধরনের মন্তব্য, কি করতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি এখানে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল ঘোষণা করেছিলেন, আপনাকে হত্যা করতে পারলে, শেষ করতে পারলে 100টা পুরস্কার দেওয়া হবে। উটের জন্য, আপনাকে হত্যা করার জন্য, মাথা টানার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। মাথার পরিবর্তে আমার মাথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার সম্মানিত ভাইয়েরা, ইসলামকে যত তারা ইসলামকে আটকাতে চেয়েছিল, দ্বীনের জ্ঞানকে তারা বন্ধ করতে চেয়েছিল, দ্বীনের জ্ঞান বন্ধ হয় নাই। 1400 বছর পার হয়ে গিয়েছে, দ্বীন ইসলাম, ইসলামের দাওয়াত গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? ইসলামের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে? ইসলামের আলো ক্ষমতা বন্ধ করার ক্ষমতা কারো আছে? আজকে মাহফিলে পাইকপাড়ার উপরে সবচেয়ে বেশি অত্যাচার, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এই পাইকপাড়া গ্রামের উপরে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি। এই কোরআনের মাহফিল ছিল স্বপ্ন, 144 দ্বারা। কথা ঠিক কিনা? যারা কোরআনের দুশ্মন ছিল, কোরআনের শত্রু ছিল, কোরআন বিদ্বেষী ছিল, তাদের জন্য শিক্ষা, বাংলার এই জমিনে যদি কেউ আলেম ওলামা কোরআন বিদ্বেষী হয়, তার জায়গা বাংলাদেশে হয় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন যারা 16টা বছর কোরআনের উপরে 144 ধারা দিয়েছিল, কোরআনের আলোকে বন্ধ করতে চেয়েছিল, আলেমদেরকে ধরে ধরে জেলে রিমান্ডার অত্যাচার করে শেষ করে দিয়েছিল, তারা কি এখন শান্তিতে আছে? নাই। কোরআন বিদ্বেষী কখনো শান্তি থাকতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য তার পক্ষ থেকে কোরআনটা তিনি নিয়ামত দান করে দিয়েছেন। কোরআন মানতে হবে।
আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। কোরআন যারা মানবে তাদের সঙ্গে থাকব, আর কোরআনের বিরোধিতা যারা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা। এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই আমার মৌলানা সাহেব নুরুল ভাই উপরে নিয়ে আসেন, আসেন আসেন, উনি একজন বড় মাপের মৌলানা, আসেন উপরে আসেন ভাই, আসেন, উনি অনেক বড় একজন আলেম, উপরে আসেন। তো যাই হোক, যে কথা বলছি, এই মসজিদ এমন একটা জায়গা, এই মসজিদের যারা সম্পর্ক থাকবে, যাদের সাথে মসজিদের কানেকশন আছে, আল্লাহ পাক কিয়ামতের দিন নবী বলেছেন কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ব্যতীত। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। তো আমরা বেশি রাত করতে পারবো না, আমাদের প্রধান বক্তা এমনি দেরি হয়ে গিয়েছে, কিন্তু মসজিদের উন্নয়নের জন্য তিনি কিছু সময় আমাদেরকে দিয়েছেন। আর এত বড় একজন প্রখ্যাত মুফাসসির কে পেয়েছি, আমরা খুশি না বেজার? এই জন্য মসজিদের অনেকের আব্বা, অনেকের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? তাদের রূহ, তাদের আত্মা, তারা তো কবরে চলেই গিয়েছে, আর কোনো নেক কাজ তাদের কবরে নাই। একমাত্র জীবিত সন্তানেরাই তাদের একমাত্র সম্বল।